আরে কেমনে ধরিতাম দেহে আহা মরিলে জীব মরিলে আহা মরিলে আহা মরিলে আহা মরিলে মরিলে যদি গোড়া নাই আসিত তবে কি হইত কেমনে ধরিতাম দে ও গৌর নায়াসিত কেমনে হইত কেমনে ধরিতাম দে আর রাধার মহিমা প্রেম সীমা হরি রাধার মহিমা ও গো দয়াল গৌর হরি আমার ও গো গৌর হরি আমার হরি গৌর হরি আর রাধার মহিমা প্রেম সীমা হরি রাধার মহিমা প্রেমর সুসীমা জগতি জানা তোকে জগতে জানা তোকে হরি জগতি জানা তোকে জগতি জানা তোকে আমার রাধার মহিমা কে জানা তো রাধার মহিমা আমার কে জানা তো আর রাধার মহিমা কে জানা তো রাধার মহিমা কি জানা তো আমার গৌর যদি নয়া আসিত রাধার মহিমা কে জানা তো আমাদের গৌর হরি যদি নায়াসিত 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 রাধার মহিমা কে জানাতো তা বাবা কীর্তন তো অনেকে গাইছে বা হচ্ছে কি মা তা কীর্তনের আগে কি গাইতে হয় গৌর স্তকম কিংবা গৌর চন্দ্রিকা তা আজকের এই কলির কালাচ্ছন্ন পৃথিবীতে আমরা এসেছি তা বাবা কলিযুগের কোনো আয়ু কি সিদ্ধান্ত আছে মায়েরা কিন্তু তিনটে যুগ যে গেছে সিদ্ধান্ত আছে কি সিদ্ধান্ত আছে সত্যের আয়ু কত সত্য আচ্ছা ভগবানকে আমরা কি দেখতে পেয়েছি হাত তুলবেন কে দেখেছেন একটু হাত তুলবেন কেউ দেখিনি না আমি কিন্তু বলবো আপনারা দেখছেন প্রত্যেকদিন নিত্য দেখছেন ভগবান না থাকলে আপনি চলতে পারবেন ভগবান কথার অর্থ কি ভগ যুক্ত বা পুরুষ আর প্রকৃতি মা পুরুষ কাকে বলে এই পার্থিব জগৎ সংসারে যারা পুরুষ তারা কি কর্ম করে তো মা না আমরা কর্ম করলে আমাদের সংসারটা চলে মায়েরা কর্ম করলে চলে তাহলে পুরুষ আর প্রকৃতি ভাগব ভয়াকার গ যুক্ত ব তাহলে বিন্দুটা ওখানেই পড়ছে মা ভাগব ভাগ অর্থাৎ কি অর্থ কি গ শব্দে কি
ভগবান লীলা করেছিল গোপন লীলা, গিরি গোবর্ধন লীলা। তাহলে এই যে ভাগবতরা রচয়িতা করলো কে মা? এখানে আমার সম্মুখেই পড়ে আছে। তাহলে ভাগবত রচনা কে করলো? ভাগবত কি না, ভাগবতকে যিনি অধ্যয়ন করেছিল বা লিখেছে, লিপিবদ্ধ করেছে, শ্রীযুক্ত ব্যাসদেব গোস্বামী। তাহলে আমরা কোন মাটিতে বসে আছি মায়েরা? পরীক্ষিতের মাটিতে বসে আছে। রাজা পরীক্ষিত কি করেছিল মা? যেটা শ্রীমদ ভাগবতে প্রথমেই দেখবেন, যারা ভাগবত অধ্যয়ন করেন, সিংহী নামক এক ঋষি ছিল। সেই ঋষির গায়ে একটি মরা সাপ নিয়ে জড়িয়ে দিয়েছিল। আর যেই না সেই মরা সাপটা জড়িয়ে দিয়েছে, তখনই অভিশাপ করেছিল ঋষি মশাই, যে এমন কর্ম করলে আমি অভিশাপ করলাম, তক্ষক দংশনে মৃত্যু হবে রাজা পরীক্ষিতে। বলে না মা, পাপ বাপকেও ছাড়ে না। কর্ম যেমনই করব, পৃথিবীতে ফলটা তেমনই ভগবান আমাদের সঙ্গে হাতেই দেবে। তাহলে ভগবান এখনো আছে, এখনো লীলা হচ্ছে। কেমন? প্রিয় সেই লীলা করে গৌর রায়, করে গৌর যে কোন ভাগ্যবান তারে পায় দর দেখিবারে, তা দেখিবারে। তাহলে মাগো এখনো লীলা হচ্ছে। কেমন? তাই পদকর্তা ভাবাবেশে ডুব দিয়ে বললেন, কেমন কি লিখলে? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে। যদি কারোর হাতে হাত থাকে মা তালি দেবে, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। কি আর ঠিক আছে? কৃষ্ণেরই গান গা, কৃষ্ণেরই গান গা।
ভাজিছি তারু বাসরে ভাজিছি তারু বাসরে নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ শয়নে স্বপন ঘেরি রাধে রাধে নিশিত চন্দ্রে প্রভাতে সূর্যে বাজিছি তারি বাঁশরে বাজিছি তারি বাঁশরে বলো কৃষ্ণ প্রেম শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কৃষ্ণ হরি হরি বল হরি বল কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় গগনে গগনে কৃষ্ণ রূপ শয়নি সপনি হেরি শৈল চূড়াতি সাগর সরিলি তুমি যে শঙ্কা হারি তুমি যে শঙ্কা হারি গগনে গগনে কৃষ্ণ শিরূপ শয়নে স্বপন হেরি হরি বল হরি বল শৈল চূড়াতে সাগর শরীরে তুমি যে শঙ্কারে হারি তুমি যে শঙ্কারে হারি কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কৃষ্ণ কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরি গানে মায়েদের মুখমণ্ডল আছে তো জিও আছে হরিবলটা কি হলো মায়েরা এই তো কলির ভক্ত সব আচ্ছা হরিবাসরে তিনটে ধ্বনির কেন প্রয়োজন মা আমি একটু ভাগবত দিতে আসছি একটু পরে এই যে খোল করতালের তারায় ঝুম হলো কলিযুগে তিনটে ধ্বনির প্রয়োজন এই কারণে হরির ধ্বনি উলুর ধ্বনি আর তা কোন ধ্বনিটা এখানে হলো মা কি গো দোষ করবো আমরা নিজেরা আর ভগবানকে দোষ দিলাম যে ভগবান তুমি মানে এটা করলে না নর মরবি নিজের দোষে কি করে নর হরি দাস তাহলে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে
পাপী হইয়া তত পাপ করিতে না পারে। হরি করিতে না করিতে না পারে। এই যে ঝুলন উৎসব মাননীয় শ্রীযুক্ত বাবু প্রতাপচন্দ্র দাস অধিকারী মহাশয়ের বাড়িতে, অধিকারী মহাশয়ের বাড়িতে ওনার বাবা বেঁচে আছে, রসময় অধিকারী, উনি আছেন বেঁচেও। বহু ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আচ্ছা, বৈষ্ণব কে? বৈষ্ণব চিনব কি দেখে মা? পাঁচটা লক্ষণ তো সবাই দেখা যাচ্ছে, পাঁচটা লক্ষণ বৈষ্ণব দেখলেই চেনা যায়। কি লক্ষণ? তিলক, অনেক তিলক কাটছে, অনেকে তিলক করছে, কি করছে জানেন? তিলক করে নিয়ে আবার ভিক্ষা শিক্ষা করে নিয়ে কিছুটা দূরে গিয়ে ওগুলো খুলে নিয়ে তিলকটা মুছে দিয়ে আবার পাত্র দুটো আছে এই যে প্রতাপচন্দ্র বাবুর বাড়িতে বা রসময় বাবুর বাড়িতে ঝুলন উৎসবে এই যে অগণিত ভক্তজন এসেছেন দুটো প্রসাদ, এটা কিন্তু মাগো কে দান করছে বা কেউ দান করবেন, এটা সৎ পাত্র। অসৎ পাত্র কোনটা? ওই বললাম না, চণ্ডীপুর থেকে মেছনে চলে গেল, গিয়ে বাথরুমে গিয়ে পোশাকটা চেঞ্জ করে নিল, বাবা তিলক কেটে নিল, নেওয়ার পরে বাবা আমি নবদ্বীপ থেকে এসেছি, কিছু টাকা সাহায্য করবে। কিন্তু দেখবেন মা ও কি করছে জানেন? হ্যাঁ হ্যাঁ, যাকে বলে গস্ত। হরিবল হরিবল। আর ভগবানকে দিয়ে যে না খায় তাকে কি বলা হয়? চোখ। আর এই যে বাবু অধিকারী বাবু যে প্রত্যেক বছর ঝুলনটা করছে, আমি ভগবানের কাছে কামনা করব, বাসনা করব যেন প্রত্যেক বছরে না এইভাবে চালিয়ে যেতে পারে। ওনার ইচ্ছাই না, ভগবানের ইচ্ছা। যে ভগবানকে দিয়ে খায় সে ভগবানের কাছে কিছু পায়। ভগবান বললো আমি তাকে দিই থেকে কুবেরের ধন থেকে আমি কিছুটা লুকিয়ে লুকিয়ে ওই ভক্তের প্রতি আমি করুণা করি, আর যে আমার দিকে তাকায় না আর আমিও তার দিকে ফিরিয়ে তাকাই না। এই জন্য হরিবাসরে প্রবাদ বললো তিনটে ধ্বনি করতে হবে মা। কি কি ধ্বনি বলুন? কি কি ধ্বনি? আচ্ছা, এখন কেন সাউন্ড বেরোচ্ছে না বলুন তো? পরে যখন ওই তাহলে মা উরু মানে কি? উ মানে কি? কৃষ্ণ। লু মানে রাধা। যে যতটা ধ্বনি করবেন, হরিধ্বনি করবেন বা শঙ্খে ধ্বনি করবেন, তিনটে ধ্বনি করলে কি হয় না হরিবাসরটায় থেকে দূরে যাচ্ছে। মাইক তো দেওয়া আছে, মায়েরা যতদূর পর্যন্ত যাবে ভূত প্রেত গন্ধর্ব এগুলো প্রবেশ করতে পারবে না, ব্যাধিও আসতে পারবে না। এটা একেবারে গ্যারান্টি সহকারে কথা বলে। তাহলে সকলে বলি নাই গৌর প্রেমানন্দে হরি বলরি, হরি বলরি, বলরি বলরে হরি বলরে, হরি বলরে, হরি বলরে, বলরে বলরে হরি বলরে, হরি বলরি, হরি বলরি, বলরি বলরি হরি বলরে, হরি বলরে, হরি বলরে, বলরে বলরে হরি বলরে, হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই, আর হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল হরি বল হরি বল ভাই। এমন মানব জন্ম আর হবে না, এমন মানব জন্ম আর হবে না, এমন মানব জন্ম আর হবে না, এমন মানব জন্ম আর হবে না। হরি বলরি, হরি বলরি, বলরে বলরে হরি বলরে, বলরে হরি বলরে, বলরে বলরে হরি বলরে, হরি বলরি, হরি বলরি, বলরে বলরে হরি বলরে। একদাই গৌর প্রেমানন্দে হরি বল। বলরে বলরে হরি বলরে, বলরে বলরে হরি বলরে।
প্রত্যেক বছর এই ঝুলনটা হচ্ছে তো। যা কিছু যদি কেউ দিয়ে থাকেন দেখবেন ভগবান তাকে দেবে। আর দেখবেন হয়তো কেউ দিচ্ছে ভাবছে ভগবান এত বড় একটা চাকরি দিয়েছে, পকেটটায় হাত দিয়ে দেখছে ছোট টাকাটা কোথায় পাওয়া যায়। বলে বাবা এবছর তো চাষবাস ভালো হয়নি, পয়সা করি কোথায় পাবো, দান করবো বাবা। ভগবান বলে বারে আরে তোর কাছে লাখ লাখ টাকার ব্যাপার, তুই কেন মিথ্যে কথা বলছিস আমার জন্য? দিয়ে ধন বুঝে মন হরিণীতে কতক্ষণ। তো মালিক বাবুর নির্দেশ নীলা কিংবা পালা করতে হবে না, আপনি তত্ত্ব কোথায় বলবেন। মায়েরা ঠিক শুনতে পাচ্ছেন তো, তোমরা বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ, তাহলে ভাই তত্ত্ব হোক। জয় রাধে, হৃদয় গৌর হরিবল হরিবল। তাহলে আমরা কোন আসনে বসে আছি? রাজা পরীক্ষিত 7 দিন 7 রাত্রি ভাগবত শুনেছিল এই মাটিতে বসে। আমরা সেই ভক্ত মা, বড় ভাগ্যবান। ভগবানের কথা, ভগবানের নাম প্রেম, এই শাশ্বত সনাতন ধর্ম, সনাতন। তা এই সনাতনটাকে কি অবলম্বন করেছিল বলুন তো? সেই সনাতন কি এখন আছে? বাড়িতে গোবরের ছড়া কি ভোরের বেলা পড়ে? শাকগুলো ভোরের বেলা বাজে, সময়ে সন্ধ্যা প্রদীপটা পড়ছে। আচ্ছা, কারা একটু গীতা পড়ে একটু হাত তুলতে মায়ের দেখি, কেউ আছো? একজন গীতা পড়ে। তাহলে দোষ কাকে দেব মা? আমরাই দোষী, আমরাই জেনারেশন দোষী। কেন? যদি আমি সন্ধ্যাবেলা প্রত্যেকদিন একটু গীতা পড়তে বসছি, আমার ছেলে কিংবা মেয়ে সে দেখতে পাবে কি আমার মা গীতা পড়ছে, আমার মা লক্ষ্মী চরিত্র বই পড়ছে, আমার মা সময় মতো সন্ধ্যা দিচ্ছে। তাহলে মা পৃথিবীটা ভালো চলবে, ভালো হবে। কেন মা? সোনার যে খাঁটি এই পশ্চিম বাংলার মাটি, কিন্তু সেই পশ্চিম বাংলা কি আছে আজও? আছে না। কেন? এই যে আরজি করের ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন টিভিতে, যে নারী হতে পৃথিবীর সৃষ্টি, আর সেই নারী হতে পৃথিবী ধ্বংস, যেটা সমীক্ষায় গণনায় পাওয়া যাচ্ছে। পুরুষের ভার কমে যাচ্ছে, পুরুষের ভাগ কমছে। সত্য পথে যদি মৃত্যু হয় ভালো, অসৎ কর্মে লিপ্ত হবে না। কেন জানে? আজকের এই তক্ষক কেন দংশন করতে এলো এই বেটা পরীক্ষিতকে? দাপরের অবসান শেষ বেলা, আগত কলিযুগ। কলির বাবাকে, কলির বাবা হলো নারদ। কি করে? সে বিয়ে করলো না, যে সর্বদাই দিবানিশি ভগবানের ভজন করে, বিনা যন্ত্রে বলে, কি বলে? হরি মুরারি মধুকৈট ভারি, গোপাল গোবিন্দ না মুকুন্দ হরি মুরারি মধুকৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মুরারি মধুকৈট ভারি, গোপাল গোবিন্দ না মুকুন্দ বল হরি মুরারি মধু
ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মণি জগদীশ্বর গোপাল হরি মুরারি মধুকর ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরি মুরারি মধুকর ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে নারদের সন্তান কে মা? কলি। কে অভিশাপ করেছিল নারদকে? এটা কিন্তু অধিকারী পাড়া। নারদকে অভিশাপ করেছিল কে? পিতামহ ব্রহ্মা। নারদের বাবা কে? না ব্রহ্মা। তাহলে নারদের কটা ভাই? 5টা ভাই। শুধু নারদ একা না, কেমন সদানন্দ, সনত, সানন্দ, নারদ, এই করে 5টা ভাই। তো একদিন নারদ কি করেছে? ভগবানের নাম গাইতে গাইতে পৌঁছে গেছে কোথায়? না স্বর্গরাজ্যে। গিয়ে দেখলো কে? পিতামহ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিদেবতা কি করছি না রসপরিধির অস্পরাদের নিত্য দর্শন করছি। আর এই মতো সময় বিষ্ণুর পা থেকে বাম পায়ের বৃদ্ধ অঙ্গুলি থেকে কি হলো? এক ফোঁটা ঘর্ম বেরিয়েছে। পুজো করতে গেলে কি জল লাগে? হ্যাঁ, গঙ্গা জল। তাহলে এই নরঘাটি নদী কি গঙ্গা? তাহলে এখন ওই নরঘাটি নদী থেকেই জল দিচ্ছে বাবার মাথা। শ্রাবণ মাসে জল দেওয়া হয় তো? হ্যাঁ, শ্রাবণ মাসে প্রত্যেক কার মাথায় দেওয়া হয়? শিবের মাথায়। কেন শ্রাবণ মাসে আমরা জল বা দেবো কেন? কি কারণে? না, শ্রাবণ মাসে বাবার মাথায় যারা যারা যে যেমন বাসনা কামনা, কারো বাসনা বাবা তুমি একটা সন্তান দাও, কারো বাসনা বাবা আমি যেন তোমার মধ্যে একটা স্বামী পাই। তাহলে অনেকের অনেক বাসনা, তাই তো? কিন্তু গঙ্গা জলটা কোত্থেকে সৃষ্টি হলো সেটা কিন্তু আমাদের জানা নেই। তাহলে পুকুরের জলটা নিয়ে এসে ঠাকুর মশাইরা কি করে বলুন তো? এক ফোঁটা গঙ্গার জল মিশিয়ে দেয়। তাহলে এই গঙ্গাটা কোথেকে এলো? কৈলাস, যেটা হলো হিমালয় পর্বত। সেই গঙ্গাটা সৃষ্টি হলো কার থেকে? না বিষ্ণুর বাম পায়ের বৃদ্ধ অঙ্গুলি থেকে। সেই ঘর্মটাকে ব্রহ্মাকে বললো, দাদা তুমি কি গঙ্গাকে রাখতে পারো? বলে আমাদের সম্ভব নয়। তাহলে কে পারবে রাখতে? বিষ্ণু বলে আমার দ্বারা সম্ভব নয়। তাহলে কে রাখবে? মহাদেব একমাত্র এই গঙ্গাকে রাখতে পারে। কিন্তু মহাদেবের ক্ষমতা কি ছিল? আপন ইচ্ছাই গঙ্গা ছিল বলে মহাদেব রাখতে পেরেছিল। তাহলে মা যেটা আমাদের সাউরাফুলি গঙ্গা, লাখে লাখে ভক্ত যাচ্ছে শ্রাবণ মাসে বাবা তারকেশ্বরের মাথায় জল দিতে, লাখে লাখে ভক্ত। কিন্তু দেখা যায় বাড়িতে বৃদ্ধ বাবা মা পড়ে আছে, বাবা তুই আমার জন্য একবারই জল আনতে কাজিয়ে বেরিয়েছি পুরো বলে বল। দেখো তো মা, তোমরা যতই যাও না মন্দির মর্জি, যতই করো গঙ্গা বাবা বাকে না বাসিলে হয় না খুশি ভগবান। বাবা বাকে না বাসিলে হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মন্দির, যতই যাও না মন্দির মন্দির, যতই করো গঙ্গার গান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান।
যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো সঙ্গসা, বাবা মাকে না বাঁচলে কবু হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাঁচলে কবু হয় না খুশি ভগবান। ওরে যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গার স্নান, বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান। আরে মাগো, মন্দিরে মসজিদে গিয়ে মাথা ঠুকলেও ভগবান আসে না, তাহলে সাক্ষাৎ বাবা মা হলো আমার ভগবান। ওই তারকেশ্বরে গিয়ে কাঁকড়া ফুলিয়ে জল দিলে বাবা সন্তুষ্ট নয়। কেন? বাড়িতে যদি বৃদ্ধ বাবা মায়ের সেবা যে করতে পারে তার প্রতি ভগবান সদয় হয়, ভগবান থাকে। একটা কথা বলি মা, বাড়িতে বৃদ্ধা বাবা মাকে সেবা দিচ্ছি না, আমাদের স্থানটা কোথায় হবে জানো মা? নরকে। নরক কোথায়? এই যে আমরা এই জায়গাটায় বসে আছি না বা থাকবো এই পৃথিবীতে যতদিন, পিতামাতা আদিগুরু সর্বশাস্ত্রে শুনি, আর আমরা বাবার কথা শুনলাম না, মায়ের কথা শুনলাম না। বাবা মা এত কষ্ট করে ছেলেটাকে বিএ পাস করিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বড় ইঞ্জিনিয়ার করে দিয়েছে। বিয়ে হলো, বিয়ের পরে বলে কই গো দেখো তোমার আমাদের বাড়িতে তো ভালো মন্দ লোকজন আছে, হ্যাঁ তোমার বাবাকে না আর এখানে বেশি দিন দেখা যাবে না। তাহলে কারণ না তোমার বাবার জন্য আমাদের ভালো মন্দ লোক আসতে পারে না। একটা কাজ করো, কি না বাবার জন্য বৃদ্ধাশ্রম, যে বাবা মায়ের জন্য এই পৃথিবীতে এলাম তার জন্য কোথায়? বৃদ্ধাশ্রমে মাগো, আর স্থান হচ্ছে না সংসারে। তা ছেলেটা বলে বাবা, কি রে বাবা তুমি তোমার কাপড় জামাগুলো গুছিয়ে নে। কেন রে বাবা? কেন জানো বাবা, আমাদের বাড়িতে তো ভালো মন্দ লোক আছে, তোমার বৌমা বলছে চাকরি বাকরির লোক আছে, তা কথাবার্তা বলতে খুব অসুবিধা হয়, তা তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আইরে সংসার, যাদের জন্য আমি কত কত কি করলাম, হ্যাঁ যাদের জন্য মিথ্যে কথা বললাম, যাদের জন্য জীবনটাকে কালি করে দিলাম, সেই ছেলে আজকে বলছে, সেই বৌমা বলছে কোথায়? বৃদ্ধাশ্রম শেষ ঠিকানা। দারুণ সংসারে চরিত্র দেখিয়া ওই না পড়ানে লাগিছে, ওই দারুণ সংসারী চরিত্র দেখিয়া প্রাণেতে লাগিছে ওই না দারুণ সংসারের চরিত্র দেখিয়া পড়ানে লাগিছে ওই দারুণ সংসারী চরিত্র দেখিয়া প্রাণে লাগিছে ওই না কালি সাপের মুখে শুধিয়া রয়েছি, কালি সাপের মুখে শুধিয়া রয়েছি, ওই না কালি সাপের মুখে শুধিয়া রয়েছি, কালি সাপের মুখে শুধিয়া রয়েছি, কখনো কি জানি হয়, কখনো কি জানি হয়, আমাদের কখনো কি জানি হয়, কখনো কি জানি হয়। ওই না সংসার জ্বালা বড়ই জ্বালা,
সংসারে জ্বালা বড়ই জ্বালা আমার করে যেতে গেল সংসার জ্বালা বড়ই জ্বালা। ওরে আমার বলি আজকে যে গেল ওরে সংসারে জ্বালা বড় জ্বালা। বলো মায়েরা, দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে ছুটিয়া রয়েছি, কখনো কি যা জানি আমাদের কখন কি জানি তাহলে মাগো এই সংসারটা একটা জেলখানা। বাবাকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে কথাবার্তা বলে ভর্তি করে দিয়ে যাচ্ছে, বলছে খোকো ভালো থাকিস বাবা। ঠিক আছে বাবা, দেখ বাবা তুই যাওয়ার সময় না সাবধানে যা। গো মা, বাবা মা যতই ছেলে খারাপ হবে না কেন, বাবা মার টানটা কিন্তু থাকে ছেলেরই প্রতি। তা দেখ বাবা তুই সাবধানে যা। এবার যেতে যেতে ঠিক মধ্য রাস্তায় পৌঁছে গেছে, হঠাৎ বাবার কথাটা খুব মনে পড়ছে। আইরে, আমার স্ত্রীর কথায় বশীভূত হয়ে আমি আমার বাবাকে কোথায় রেখে এলাম। না বাবা, বাবা গো, ছুটতে ছুটতে গিয়ে যখন দেখে যে মালিক, ওই বৃদ্ধাশ্রমের মালিক গো বাবা, সে নিচে বসে আছে, আর ওই ছেলেটার বাবা কিন্তু চেয়ারে বসে আছে। ছেলেটা দেখে অদ্ভুত কি হলো, তাহলে বাবা কি ও চেনে? বাবা উপরে বসে আছে আর ওই মালিক নিচে। ওরে খোকা, তুই ফিরে এলি কেন? বাবা তুমি চেয়ারে বসে আছো। ওরে খোকা, তোর বাবা বলতে পারবে না, আমি বলছি শোন, এই বৃদ্ধাশ্রম থেকে তোর বাবা নিয়ে গিয়ে তোকে মানুষ করেছিল। তোর বাবার কোনো সন্তান ছিল না। হায় ভগবান, আমি কি করলাম? চলো বাবা, তুমি ফিরে চলো। তাহলে এই সংসারটা মা একটা যাত্রা দেখেছেন তো, যাত্রা। এই সংসারটা তত একটা যাত্রা, আসতে হবে যেতে হবে। এই যে আমাদের প্রাণ পাখিটা যতক্ষণ আছে মা, ততক্ষণ ভালো মন্দ বুঝছি, আর যখন এর প্রাণবায়ুটা বেরিয়ে যাবে তখন এই নশ্বরটা কি হবে মা? মরা হয়ে যায়। তাই পদকর্তা একটা ভাবুন।